হ্যালো সবাইকে, শুভ সকাল। আজকের খুব বেদনাদায়ক একটি ঘটনা। আমরা জানি ফুলিয়ার 16 বছরের একটি মেয়ে সে মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর হঠাৎই সুসাইড করে। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রী ভাই বোনেদের কাছে অনুরোধ, দেখো, পরীক্ষার রেজাল্ট শুধুমাত্র নাম্বার মাত্র একটা, সেটা আমাদের জীবনকে নির্ধারিত করতে পারে না। তোমরা যদি খোঁজ নিয়ে দেখো, যত সফল মানুষ আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, তারা কেউই কিন্তু স্টার মার্কস বা 100-তে 100 বা তারা সবসময় যে পাশ করেছে এমনও নয়। প্রচুর মানুষ আছে যারা কিন্তু ফেল করেছে। আমরা যদি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের কথা বলি, তিনিও কিন্তু মাধ্যমিকে ফেল করেছিলেন। তো এইভাবে যদি তিনি সুসাইড করে নিতেন, হয়তো তার জীবনের যে আসল প্রতিভা সেটা এইভাবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারতো না। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, পড়াশোনায় তুমি ভালো নাও হতে পারো, তুমি অন্যদিকে ভালো, কাজে ভুল ডিসিশন নেবে না। যদি কোনো কারণে ফেল হয়, আবার ট্রাই করো, অসুবিধা নেই। জীবন পড়ে আছে, এখনও সারাটা জীবন তোমাদের জন্য পড়ে আছে। 16-17 বছর বয়স, তোমরা একবার পাস করলেই, ফেল করলেই তোমরা সুসাইড করে বসছো। অনেকে দেখেছি, এরকম প্রচুর দেখেছি। আমি যদি আমার কথা বলি, আমি ক্লাস 5-এ একবার পড়াশোনা ছেড়ে দিয়েছি, 1 বছর গ্যাপ দিয়েছি। আবার 5 থেকে 6-এ উঠেছি, 6-এ ওঠার পর আবার 1 বছর গ্যাপ দিয়েছি, দিয়ে তারপর আবার পড়াশোনা শুরু করেছি। আমি কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে ফেল করেছি। তো কি হয়েছে তাই বলে? তাই প্রত্যেককে বলবো, আবারও বলছি, পড়াশোনার রেজাল্ট শুধুমাত্র নাম্বার একটা। প্রতিভা আপনার ভেতরে আছে, আপনি অন্যদিকে ভালো, কাজে ভুল ডিসিশন নেবে না, আবার ট্রাই করো। সকলে ভালো থাকো, বাবা মার কথা চিন্তা করো, সুস্থ থাকো, আবার ট্রাই করো।